আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, আল্লাহ আমাদেরকে এই সময় ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক করেছেন। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। চিন্তা শক্তি একাডেমির অনলাইন টিউশন প্ল্যাটফর্মে তৃতীয় বর্ষের অর্গান অফ মেডিসিনের ক্লাসে আসি। তো একাডেমি থেকে আজকের ক্লাসে যারা যুক্ত রয়েছেন সকলকে সুস্বাগতম। সম্মানিত সিইউ স্যার এবং অন্যান্য শিক্ষক মন্ডলী যারা রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলতে সুযোগ করে দিয়েছেন। আমরা আজকে হোমিওপ্যাথিক ডিএসএমএস সিলেবাসের তৃতীয় বর্ষের সিলেবাসের আলোকে অর্গান অফ মেডিসিনের ক্লাস করতে যাচ্ছি। অর্গান অফ মেডিসিনের তৃতীয় বর্ষের সিলেবাসে সূত্রের আলোচনা 172 থেকে। আমরা সকলেই জানি অর্গান অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণ 291 রয়েছে। 291টি সূত্রের মধ্য থেকে 181 পর্যন্ত এবং পড়া হয়। থার্ড ইয়ার থেকে 172 থেকে 291 পর্যন্ত হলো ডিএসএমএস সিলেবাসে। ফোর্থ ইয়ারে অর্গান অফ মেডিসিন রাখা হয়। তাহলে তৃতীয় বর্ষে অর্গান অফ মেডিসিনের ক্লাস শেষ সিলেবাস। যেহেতু আজকে অর্গান অফ মেডিসিনের প্রথম ক্লাস, তৃতীয় বর্ষের প্রথম ক্লাস অর্গান অফ মেডিসিন। অর্গান অফ মেডিসিনের 1 থেকে 171 পর্যন্ত সূত্রগুলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে সমস্ত আমাদের চিকিৎসক মহোদয়রা রয়েছেন তারা আলোচনা করবেন। ফার্স্ট ইয়ারে যিনি আলোচনা করবেন তিনি 1 থেকে 84 পর্যন্ত আলোচনা করবেন, 83 পর্যন্ত, 183 থেকে নিয়ে 171 পর্যন্ত। সাউন্ড ক্লিয়ার না? আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু জানাতে হবে আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি কম হচ্ছে সাউন্ড? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ধারাবাহিকভাবে আমাদের শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তারা আলোচনা করবেন। তো সেই হিসেবে ফার্স্ট ইয়ারের আলোচনায় আমার যাওয়া কোনো প্রয়োজন নাই। তবে যেহেতু আজকে অর্গান অফ মেডিসিন থার্ড ইয়ারের প্রথম ক্লাস এবং এই থার্ড ইয়ারই অর্গান অফ মেডিসিনের আলোচনা শেষ হয়ে যাবে, ফোর্থ ইয়ারে আর এর আলোচনা থাকবে না। সেই হিসেবে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সহ অর্থাৎ বিগত সিলেবাসে যেই পড়াশোনাটা হবে সেখানে প্রয়োজন অনুপাতে স্বল্প বিস্তর আলোচনা করার দায়িত্ব বোধ করছি আমি। কারণ যেহেতু শেষ, তাহলে আগের আলোচনাগুলো একটু একটু করে আমাদের একটু রিভিশন দেওয়াও দরকার। আর যেহেতু প্রথম ক্লাস সেই হিসেবে আমি আজকে অর্গান অফ মেডিসিনের আজকের সিলেবাসে আমাদের কর্তৃপক্ষরা যেই আলোচনা করার জন্য বলেছেন যে
172, 173 এবং 174 এই তিনটি সূত্র এবং এর পাদটিকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি এর পাশাপাশি ফার্স্ট ইয়ার থেকে একদম 171 পর্যন্ত যে সূত্র এই পর্যন্ত একটু স্মরণ করে দেওয়ার জন্য বা একটু পিছনের কথাগুলো রিভিশন দেওয়ার জন্য আমি একটু পিছনে যাব। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, সেহেতু আমাদের অর্গান অফ মেডিসিন সম্পর্কে একটু ধারণা দরকার। আমি সংজ্ঞা যাচ্ছি না। অর্গান অফ মেডিসিন আমরা জানি মোট 6টি সংস্করণ, যার 5টি সংস্করণ ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার তার জীবদ্দশায় প্রকাশ হয়েছিল। প্রথম সংস্করণ 1810 সালে প্রকাশ হয় এবং পঞ্চম সংস্করণ 1833 সালে প্রকাশ পায়। অর্গান অফ মেডিসিনের 6ষ্ঠ সংস্করণ ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার 1842 সালে পাণ্ডুলিপি তৈরি করেন, যা হ্যানিম্যান স্যারের মৃত্যুর প্রায় 78 বছর পর জার্মান ভাষা থেকে ইংরেজি ভাষায় ডাক্তার উইলিয়াম বোরিক স্যার অনুবাদ করেন এবং যেটি 1921 সালে ডাক্তার উইলিয়াম স্যার এটিকে প্রকাশ করেন। অর্গান অফ মেডিসিনের 6ষ্ঠ সংস্করণ খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ। তো এই সংস্করণে আমরা লক্ষ্য করছি অর্গান অফ মেডিসিনের প্রথম সংস্করণ থেকে 6ষ্ঠ সংস্করণ পর্যন্ত বিভিন্ন সংস্করণের সূত্রের সংখ্যা প্লাস মাইনাস হয়েছে, বেশি হয়েছে, কম হয়েছে। 6ষ্ঠ সংস্করণে হ্যানিম্যান স্যার সর্বশেষ 291টি সূত্র সংযোজন করেছেন। আমরা আমাদের মূল আলোচনায় যাব তার আগে আমি অর্গান অফ মেডিসিনের প্রথম সংস্করণে হ্যানিম্যান স্যার মুখবন্ধের ভিতরে কিছু কথা বলেছিলেন, সেখান থেকে একটু কয়েকটা শব্দ আমি একটু শোনাবো, এরপরে আমরা মূল আলোচনায় যাব। প্রথম সংস্করণের মুখবন্ধের ভিতরে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার অনেকগুলো বিষয় বলেছেন। তার ভিতরে আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো হ্যানিম্যান স্যার বলেছেন পাঠক সমাজ দৃঢ়ভাবে সাবধান থাকতে হবে। পাঠক সমাজদের উনি বলছেন যে পাঠক সমাজকে দৃঢ়ভাবে সাবধান করিয়ে দিতে চাই যে আলস্য পরায়ণতা, আরাম প্রিয়তা ও একগুঁয়েমি মনোভাব থাকিলে সত্যের সেবক হওয়া যায় না। তাহলে স্যার যে কথাটি বলেছেন যে অলস্য পরায়ণতা অর্থাৎ আলসাম, আরাম প্রিয়তা এবং একগুঁয়েমি মনোভাব যদি কারো থাকে তাহলে সে সত্যের সেবক হতে পারে না। তাহলে আমাদের সত্যের সেবক হতে হয়। আমরা যদি সত্যের সেবক হতে চাই তাহলে আমাদের আলসাম ছাড়তে হবে, একগুঁয়েমি মনোভাব ছাড়তে হবে, আমাদের আরাম প্রিয়তা ত্যাগ করতে হবে। তার মানে আমাদের একটু পরিশ্রম করতে হবে। আমরা যদি পরিশ্রম করতে পারি তাহলে আমরা নিজেদেরকে সত্যের সেবক হিসেবে পরিচয় দিতে পারি। আমার স্ক্রিনটি শেয়ার হচ্ছে না। কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনে শেয়ার হয়েছে? না স্যার, দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার অপশনে হাই হয়ে আছে কেন? এবার কি দেখতে পাচ্ছেন আপনারা? বুঝতেছি না ঘটনা। এখনো না। স্ক্রিনটা শেয়ার না করলে সমস্যা হবে।
এবার মেবি হচ্ছে, রাইট? না স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না স্যার দেখা যাচ্ছে না। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। জি, এখন থেকে সামনে যে কথা গুলো আমি বলবো, কথাগুলো একটু বেশি কথা হবে এবং একটু দ্রুত কথা হবে। যেহেতু টপিকটা অনেক বড়, এজন্য কথাগুলো একটু ফার্স্টলি আমি বলে যাব, দ্রুত বলে যাব, মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো কথা ছুটে গেলে সমস্যা হবে না। আজকের কথাগুলো ছুটে গেলে সমস্যা হবে না, কারণ এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেই ক্লাস আছে সেখানে আপনারা পাবেন। অর্গান অফ মেডিসিন সংস্করণ নিয়ে আমরা কথা বলবো। বুঝার সুবিধার্থে বা আলোচনার সুবিধার্থে দুইটি ভাগে আরোগ্য স্যার বিজ্ঞান আপনার অংশের সত্য কথাগুলি ভেঙে ভেঙে আসছে, আর আপনার পাশ পাশ থেকে সম্ভবত শব্দ, এই যে সাউন্ডটা, এটা ডাবল সাউন্ড। প্রথম ভাগ আরোগ্য বিজ্ঞান, দ্বিতীয় ভাগ স্যার কথা ভেঙে 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 আসছে স্যার। জি, অর্গান অফ মেডিসিনের অর্গান অফ মেডিসিন টপিক গুলো থাকবে, তার একটু সামারি এখানে তুলে ধরার চেষ্টা করছি আমি। অর্গান অফ মেডিসিন আরোগ্য বিজ্ঞান বলা হয়। আরোগ্য বিজ্ঞানের এই অংশে চিকিৎসকের উদ্দেশ্য কি হবে, কর্তব্য হবে, প্রয়োজনীয় জ্ঞান, জীবনী শক্তির পরিচয়, আরোগ্যের প্রাকৃতিক নীতি, স্বদেশ ও বিস্বদেশ বিজ্ঞানের পার্থক্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আলোচনার সুবিধার্থে আরোগ্য বিজ্ঞানের এই অংশকে মোট 13টি মূল শিরোনামে সাজানো হয়েছে। অর্থাৎ 1 থেকে 70 পর্যন্ত যে আরোগ্য বিজ্ঞান অংশ, এই অংশকে সহজে মনে রাখার জন্য আলোচনার সুবিধার্থে মোট 13টি ভাগে ভাগ করা হয়েছে।
আমাদের ডাক্তার আব্দুল আলিম স্যারের কি প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা? হ্যাঁ, আব্দুল আলিম স্যার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, তাই না? আমার নেটটা সমস্যা করছে। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক হয়েছে মনে হয়, তাই না? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনারা যা আছেন শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার জি স্যার, শোনা আমার যাচ্ছে। নেটের সমস্যা। জি, দুঃখিত একটু সমস্যা হওয়ার জন্য। যে আমরা যে কথা বলছিলাম, আপনারা এই অংশটা কি শুনেছিলেন? যে এই পর্যন্ত তো হয়েছিল মনে হয়। জি। চিকিৎসকের উদ্দেশ্য, প্রথম ধাপ চিকিৎসকের উদ্দেশ্য, এখানে 1 থেকে 4 মোট 4টি সূত্রের আলোচনা, এবং দ্বিতীয় ধাপ মূল কারণ উত্তেজক কারণ, যেখানে 5 নং সূত্রের আলোচনা। তৃতীয় ধাপ রোগ লক্ষণ, যেটি 6, 7 এবং 8 এই 3টি সূত্রে আলোচনা হবে। 4 নম্বর জীবনী শক্তি, যেটি 9 থেকে 16 নং সূত্রে আলোচনা হয়েছে। 5 নম্বর কিভাবে রোগ আরোগ্য করিতে হয়, 17 এবং 18 নং সূত্রে এই বিষয়ে আলোচনা আছে। ঔষধ ও আরোগ্য 19 থেকে 23 নং সূত্রে আলোচনা রয়েছে। হোমিওপ্যাথিক পদ্ধতি বা সদৃশ বিধান, যা 24 থেকে 29 নং সূত্রে। 9 অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসা, যা 39 থেকে 46 নং সূত্রে আলোচনা রয়েছে। 10 নম্বরে 11 হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি চিকিৎসার তুলনা, যা যে আলোচনা শুরু হবে, সেটি মূলত এই দ্বিতীয় অংশের আলোচনা, আরোগ্য বিজ্ঞান, আরোগ্য কলা অংশের আলোচনা। আমরা দেখছি আরোগ্য কলা আসলে কি কি আলোচনা হবে। 71 থেকে 291 পর্যন্ত যে সূত্রসমূহ, এই সূত্রসমূহের কোন সূত্রে কি আলোচনা হবে 291 পর্যন্ত আরোগ্য কলা বলা হয়। এই অংশে রোগের সংজ্ঞা, রোগের কারণ, শ্রেণীবিভাগ, চিকিৎসকের গুণাবলী, রোগীলিপি প্রস্তুত প্রণালী, ঔষধ পরীক্ষণ, সংরক্ষণ, প্রস্তুতকরণ ও ঔষধের মাত্রা নিরূপণ, মানসিক রোগ ও তার প্রতিকার, রোগীর পথ্যাপথ্য, ঔষধ প্রয়োগের উপযুক্ত সময় ও বিধিনিষেধ প্রভৃতি বিষয়ে বর্ণনা করা হয়েছে। এই অংশে অর্থাৎ আরোগ্য কলা অংশে মোট 24টি মূল শিরোনামে আলোচনা হবে। তার একটু একটু করে আমি বলছি। 24টির প্রথম ভাগ রোগ সমীক্ষা, যা 71 থেকে 82 নং সূত্র পর্যন্ত আলোচনা হবে। রোগীলিপি প্রণয়ন ও রোগ লক্ষণ নির্বাচন, যা 83 থেকে 102 নং সূত্র পর্যন্ত আলোচনা হবে। 3 নম্বরে উপবিষ স্থায়ী রোগ বা মায়াজমেটিক ক্রনিক ডিজিজ, যা 103 থেকে 104 নং সূত্রে আলোচনা হয়েছে।
ভেষজ পরীক্ষা 105 থেকে 114 নং সূত্র, ঔষধের পর্যায়ক্রমিক ক্রিয়া যা 115 নং সূত্রে আলোচনা, লক্ষণ বিকাশে বিভিন্নতা ও ধাতু বৈশিষ্ট্যতা যা 116 থেকে 119 নং সূত্রে আলোচনা, ভেষজ পরীক্ষা 120 থেকে 125 নং সূত্রে আলোচনা, ম্যাট্রিয়ামেরিকা কি, কেন, কিভাবে তৈরি হবে এই বিষয়ে 143 থেকে 145 নং সূত্রে আলোচনা, 10 নম্বর সর্বাপেক্ষা উপযোগী ও সুনিশ্চিত ঔষধ যা 140 থেকে 149 নং সূত্রে আলোচনা হবে, 11 অচির রোগের চিকিৎসা যা 150 থেকে 156 নং সূত্রে আলোচনা হবে, 12 সদৃশ বিধান ও ঔষধ রোগ যা 157 থেকে 171 নং পর্যন্ত আলোচনা হবে। এখন যে বিষয় 13 নম্বর একদৈশিক চিররোগ সমূহ অর্থাৎ অনসাইডাল ক্রনিক ডিজিজ যা আলোচনা হবে 172 থেকে 173। এখন যেই জায়গাটা আমি এসে বুঝাইলাম, এই জায়গা থেকে থার্ড ইয়ারের আলোচনা শুরু। কেমনে হইলে কিভাবে হবে, ভালো লাগে? আজকে আমার নেটওয়ার্কটা খুব সমস্যা হবে, সারাদিন ভালো ছিল, ক্লাস টাইমটা এসেই নেটটা সমস্যা। যাই হোক, আমরা কথা বলছিলাম অর্গান অফ মেডিসিন নিয়ে। অর্গান অফ মেডিসিনের আজকের আলোচনা তৃতীয় বর্ষের সিলেবাসের আজকের প্রথম ক্লাসে 3টি বিষয়ে আলোচনা হবে, 172, 173 এবং 174। এই 3টি সূত্রে হ্যানিম্যান স্যার মূলত ওয়ান-সাইডাল ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করেছেন, একদৈশিক চিররোগ সমূহ নিয়ে আলোচনা করেছেন। আসলে আজকের আলোচনার অংশটা একটু নিরস জায়গা, এই আলোচনার জায়গাটাতে রস কম। 172 নং সূত্রে হ্যানিম্যান স্যার যে বিষয়টি আলোচনা করেছেন তা হলো লক্ষণ প্রকাশের সংখ্যাল্পতার সমস্যাটি দূরীভূত হইলে হোমিও চিকিৎসার সকল অন্তরায় দূর হয়। অর্থাৎ আমরা চিকিৎসা ক্ষেত্রে যদি রোগীদের ভিতরে লক্ষণ সমূহ স্পষ্ট ভাবে দেখতে পাই, লক্ষণ সমূহ যদি স্পষ্ট পাই, তাহলে আমাদের চিকিৎসা কার্য পরিচালনা করা খুব সহজ হয়। আমরা রোগীর জন্য একটি সদৃশ মেডিসিন নির্বাচন করতে খুব বেশি কষ্ট পেতে হয় না, খুব সহজেই আমরা ঔষধ নির্বাচন করতে পারি। ঔষধ মেডিসিনের যেই অদ্ভুত অসাধারণ বিরল লক্ষণ যদি আমরা রোগীর ভিতরে পাই, তাহলে তো ঔষধ নির্বাচন করা খুব সহজ হয়, রোগী চিকিৎসা করা আমাদের জন্য খুব সহজ হয়। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা রোগীদের ভিতরে পর্যাপ্ত স্পষ্ট নির্দেশক কোন লক্ষণ যখন আমরা পাই না, তখনই আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটু সমস্যা হয়, ঔষধ নির্বাচন করতে আমাদের সমস্যার সৃষ্টি হয়। এই লক্ষণ সমস্যা প্রকাশের যে স্বল্পতা, এটা যদি দূর করা যায় বা রোগীর ভিতরে যে লক্ষণ রয়েছে সেই লক্ষণ যদি রোগী কম প্রকাশ করে, কম বলে, অথবা রোগীর ভিতরে লক্ষণ প্রকাশই হয়েছে কম,
তখন চিকিৎসা করা কঠিন। হ্যানিম্যান স্যার বলেন যদি এই সমস্যাটা দূর করা সম্ভব হতো তাহলে চিকিৎসা করা সহজ হয়ে যেত। 172 নং সূত্রে এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন হ্যানিম্যান স্যার, যে লক্ষণ প্রকাশের সংখ্যাল্পতার সমস্যাটি দূর হইলে হোমিও চিকিৎসার সকল অন্তরায় দূর হইল। যদি আমরা লক্ষণগুলো স্পষ্টভাবে পেতাম তাহলে তো আমরা খুব স্পষ্টভাবে, খুব সহজভাবে, সুন্দরভাবে চিকিৎসা করতে পারতাম। এবং যে রোগীর ভিতরে আমরা স্পষ্ট লক্ষণ পাই ওই রোগীর জন্য সুন্দর মেডিসিন নির্বাচন করাও আমাদের জন্য সহজ হয়। তাহলে অনসাইডাল ক্রনিক ডিজিজ যেটা, সেখানে সমস্যাই হলো লক্ষণ প্রকাশ পায় কম। 173 নং সূত্রে আমরা কি দেখছি, একদৈশিক রোগ সমূহ কি চিররোগ? হ্যানিম্যান স্যার প্রশ্ন করেছেন যে একদৈশিক রোগ সমূহ কি আসলে চিররোগ কিনা। একটু ব্যাখ্যার মধ্যে যদি আমরা দেখি কি উত্তর দিয়েছেন, নিজে উত্তর দিয়েছেন হ্যানিম্যান স্যার। অত্যন্ত কম লক্ষণ বিশিষ্ট রোগের আরোগ্য দুঃসাধ্য। আমরা একটু আগে বলেছিলাম যে অনসাইডাল ডিজিজের ভিতরে আমরা কি পাই, লক্ষণ সমূহের স্বল্পতা, কম লক্ষণ পাই আমরা। আর এই যে লক্ষণ সমূহের স্বল্পতা থাকে যখন, অর্থাৎ লক্ষণ যখন কম পাওয়া যায়, এমন লক্ষণ বিশিষ্ট রোগী আরোগ্য করা খুবই কষ্টসাধ্য বা দুঃসাধ্য। এই সকল রোগকে একদৈশিক রোগ বলা হয়। কোন সকল রোগকে? যেই সকল রোগের লক্ষণ কম, অস্পষ্ট, ওই সকল রোগকে একদৈশিক বা অনসাইডাল ডিজিজ বলা হয়। এই ক্ষেত্রে রোগের কেবলমাত্র 2-1টি লক্ষণ প্রকাশিত হইলেও অন্যান্য লক্ষণ সমূহ অপ্রকাশিত ও অদৃশ্য থাকে। অনসাইডাল ডিজিজের ক্ষেত্রে কি হয়, 2-1টি লক্ষণ প্রকাশ পায়, বেশিরভাগ লক্ষণই অপ্রকাশিত থাকে বা চাপা থাকে। প্রধানত এই সকল রোগী চিররোগের পর্যায়ভুক্ত। এই রোগগুলোকে হ্যানিম্যান স্যার চিররোগ বলেছেন। প্রথমে প্রশ্ন করেছেন যে আসলে একদৈশিক রোগ বা অনসাইডাল ডিজিজ যেটা, এগুলো কি আসলে আদৌ চিররোগ কিনা। হ্যানিম্যান স্যার সূত্রের আলোচনায় বলেছেন যে হ্যাঁ, এগুলোও চিররোগের পর্যায়ভুক্ত। যে সমস্ত রোগগুলোর 2-1টি লক্ষণ প্রকাশ পায়, বেশিরভাগ লক্ষণই অস্পষ্ট থাকে বা লক্ষণ কম প্রকাশ পায়, এই প্রকৃতির রোগগুলো মূলত ক্রনিক ডিজিজ বা স্থায়ী চিররোগ। 174 নং সূত্রে হ্যানিম্যান স্যার বলেন স্থানীয় রোগ। তাহলে সেই স্থানীয় রোগের যে ক্লাসিফিকেশন, অনসাইডাল ডিজিজের যে শ্রেণী বিভাগ, সেটা কেমন, সেই বিষয়টা একটু আলোচনা করেছেন 174 নং সূত্রে। এখানে বলেন যেই সব রোগের প্রধান লক্ষণ একদিকে, যে সমস্ত রোগের প্রধান লক্ষণ একদিকে, যেমন কোনো একটি অভ্যন্তরীণ উপসর্গ, উদাহরণ হিসেবে বলছেন যেমন বহু বছরের পুরাতন মাথা ধরা বা মাথা ব্যথা, অনেক বছরের উদারাময় বা হৃদযন্ত্রের পুরাতন স্নায়ুশূল, অর্থাৎ হার্টের যেই ব্যথা, স্নায়ুশূল হার্টের ব্যথা বা অ্যাংজাইনা পেক্টোরিস যেটাকে বলা হয়, এগুলো অভ্যন্তরীণ উপসর্গ। এগুলোকে হ্যানিম্যান স্যার অনসাইডাল ডিজিজ বলেছেন। অথবা যদি দেখা যায় এমন যে বাহ্যিক ধরনের রোগ, এখন তো কয়েকটা উদাহরণ বললো, এটা ইন্টারনাল বা অভ্যন্তরীণ। এবার বাহ্যিক ভাবে কিছু অনসাইডাল ডিজিজ নিয়ে কথা বলেছেন, কি যেমন শোথযুক্ত প্রকৃতির ব্যাধি সমূহ। শোথ, যে সমস্ত অনসাইডাল ডিজিজের মধ্যে দেখা যায় যে কোনো একটা পাশ ফুলেছে, শোথযুক্ত হয়েছে, এডিমা শোথ হয়েছে, এডিমা হয়েছে, সেগুলোকেও হ্যানিম্যান স্যার অনসাইডাল ডিজিজ বলেছেন বা একদৈশিক রোগ বলেছেন। মূল কথা 172, 173 এবং 174, এবং সামনে আরো কিছু সূত্র রয়েছে। লম্বা আলোচনা, একদম 172 থেকে নিয়ে 204 পর্যন্ত প্রায়, এই সবগুলো সূত্রে হ্যানিম্যান স্যার মূলত অনসাইডাল ডিজিজ কি, অনসাইডাল ডিজিজের
চিকিৎসার কৌশল কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে হ্যানিম্যান স্যার পার্ট টু পার্ট আলোচনা করেছে। যেহেতু আজকের সিলেবাসে আমাদের এই 3টি সূত্র নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, তো এজন্য আমি আর আলোচনা সামনে নিচ্ছি না। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা সিলেবাস ভিত্তিক যতটুকু আলোচনা রয়েছে আমরা সিলেবাস ভিত্তিক কথা বলবো। তো আজকে 3টে সূত্রের কথা আমি বললাম যে একদৈশিক চিররোগ সমূহের ভিতরে 172-এ বলেছেন যে এই যে রোগীদের ভিতরে যখন লক্ষণ সমূহ কম প্রকাশ পায়, এই সমস্যাটি যদি দূর করা সম্ভব হতো তাহলে আমাদের চিকিৎসা করা খুব সহজ হতো। 73 নাম্বার সূত্রে এসে বলেছেন যে একদৈশিক রোগ সমূহ কি আসলে চিররোগ? হ্যানিম্যান স্যার বলছেন যে হ্যাঁ, যদিও লক্ষণ দুই একটা প্রকাশ পায়, বেশিরভাগ লক্ষণই অপ্রকাশিত থাকে, চাপা থাকে, এগুলো মূলত চিররোগের পর্যায়ভুক্ত। 74 নাম্বার সূত্রে এসে চিররোগের অনসাইডাল ক্রনিক ডিজিজের বা একদৈশিক চিররোগের কিছু ক্লাসিফিকেশন করেছেন। একটা হলো ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল কিছু অনসাইডাল ডিজিজের উদাহরণ দিয়েছেন, যেমন দীর্ঘদিনের মাথা ব্যথা, উদারাময় এবং হার্টের ব্যথা, দীর্ঘদিনের হার্টের ব্যথা, এগুলো অনসাইডাল ডিজিজের এক প্রকারের উদাহরণ। এক্সটার্নাল বা বাহ্যিকভাবে কিছু বলেছেন যে শোধযুক্ত প্রকৃতির ব্যাধি, যে সমস্ত ব্যাধি মূলত ইডিমা দেখা দেয়, শোধ দেখা দেয়, এগুলোকেও হ্যানিম্যান স্যার স্থানীয় ব্যাধি বলে উল্লেখ করেছেন এবং এগুলোকে এক্সটার্নাল অনসাইডাল ক্রনিক ডিজিজ নামে হ্যানিম্যান স্যার বলেছেন। এই 3টে সূত্র মূলত আজকের সিলেবাসে আলোচনা হওয়ার কথা ছিল। আর নেটওয়ার্কের সমস্যার কারণে আমি যে কিছু এক্সট্রা কথা বলছিলাম, সেই কথাগুলো আপনারা কতটুকু শুনেছেন দেখছেন আমি তো বুঝতে পারিনি। তো আমি একটু আবারও চেষ্টা করছি সেই জায়গাটাতে যাওয়ার। আপনারা কোন জায়গাটুকু দেখেছেন? আমরা বলেছিলাম অর্গানোফেডিসিনের 2টি ভাগ, আরোগ্য বিজ্ঞান এবং আরোগ্য কলা। আরোগ্য কলা অংশ পর্যন্ত মেবি আপনারা শুনেছিলেন যে আরোগ্য কলা অংশে আসলে কি আলোচনা হবে তার একটি সামারি আমি এখানে তুলে ধরেছিলাম, যে 71 থেকে 291 পর্যন্ত যে আরোগ্য কলা, এই অংশে প্রত্যেকটা সূত্রে আলাদা আলাদা আলোচনা হবে, তবে সবগুলো সূত্রের মূল বিষয়বস্তু কি বা জিস্ট কথাটা কি হবে সেটা একটু এখানে আমি তুলে ধরছিলাম। অর্গান অফ মেডিসিনের এই অংশে 71 থেকে 291 নম্বর পর্যন্ত এই সূত্রগুলোকে আরোগ্য কলা বলা হয়। এই অংশে রোগের সংজ্ঞা, কারণ, শ্রেণীবিভাগ, চিকিৎসকের গুণাবলী, রোগীলিপি প্রস্তুত প্রণালী, ঔষধ পরীক্ষণ, ঔষধ সংরক্ষণ, ঔষধ প্রস্তুতকরণ, ঔষধের মাত্রা নিরূপণ, মানসিক রোগ ও তাহার প্রতিকার, রোগীর পথ্যাপথ্য, ঔষধ প্রয়োগের উপযুক্ত সময় ও বিধিনিষেধ প্রভৃতি বিষয় বর্ণনা করা হয়েছে। এই বিষয়গুলো আসলে এই সূত্রগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে। এখানে 71 থেকে 291 পর্যন্ত মোট 24টি শিরোনামে আলোচনা রয়েছে। 24টি শিরোনামের প্রথম শিরোনাম হলো রোগ সমীক্ষা, যেখানে 71 থেকে 82 নং সূত্র পর্যন্ত আলোচনা। দ্বিতীয় ভাগ রোগীলিপি প্রণয়ন ও রোগ লক্ষণ নির্বাচন, যা 83 থেকে 102 নং সূত্রে আলোচনা। 3 উপবিষ স্থায়ী রোগ বা মায়াজমেটিক ক্রনিক ডিজিজ, যা 103 থেকে 104 নং সূত্রে আলোচনা। 4 ভেষজ পরিচয়, যা 105 থেকে 114 সূত্রে আলোচনা। ঔষধের পর্যায়ক্রমিক ক্রিয়া, 115 নং সূত্রে আলোচনা। লক্ষণ বিকাশে বিভিন্নতা ও ধাতু বৈশিষ্ট্যতা, 116 থেকে 119। ভেষজ পরীক্ষা 120 থেকে 125। কিভাবে ঔষধ পরীক্ষা করিতে হবে, 126 থেকে 142। ম্যাট্রেমেডিকা কি, কেন, কিভাবে প্রস্তুত হবে, এটা 143 থেকে 145 নং সূত্রে আলোচনা। সর্বাপেক্ষা উপযোগী ও সুনিশ্চিত ঔষধ, যা 146 থেকে 149 নং সূত্রে আলোচনা। এক অচির রোগের চিকিৎসা অর্থাৎ একই ডিজিজের চিকিৎসা কিভাবে হবে, 150 থেকে 156 নং সূত্রে এই বিষয়টি চমৎকার ভাবে আলোচনা করা হয়েছে, যে একই ডিজিজ কি, একই ডিজিজের শ্রেণীবিভাগ কি, একই ডিজিজের চিকিৎসা কিভাবে হবে, এই বিষয়টা কিন্তু অর্গান অফ মেডিসিনের 150 থেকে 156
এই জায়গাটা খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। 12 নম্বরে সদৃশ বৃদ্ধি ঔষধজ রোগ, এটা চমৎকার একটি জায়গা। সদৃশ বৃদ্ধি ঔষধজ রোগ, আমরা জানি বৃদ্ধি 3 রকম, একটা হলো মেডিসিনাল বৃদ্ধি, একটা হলো হোমিওপ্যাথিক বৃদ্ধি, আর একটা হলো রোগজ বৃদ্ধি। এই বিষয়গুলো 157 থেকে 171 নং সূত্র, এই জায়গাটায় কিন্তু চমৎকার ভাবে আলোচনা করা রয়েছে। এই পর্যন্ত সেকেন্ড ইয়ারে আলোচনা হবে এই পর্যন্ত। থার্ড ইয়ারে আলোচনা, অর্থাৎ আমার আলোচনা এখান থেকে একদৈশিক চিররোগ বা অনসাইডাল ক্রনিক ডিজিজ, এখান থেকে আলোচনা শুরু। 172 থেকে বাকি সবগুলো সূত্রের আলোচনা শুরু হবে এখান থেকে। অতএব এই পর্যন্তই আমি দেখাচ্ছি। পরবর্তী স্লাইড গুলো আমরা পর্যায়ক্রমে আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আলোচনা করব এবং পরবর্তী স্লাইড গুলো আসবে। তাহলে এর আগের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এই আলোচনাগুলো আমি একটু কেন দেখালাম, যেহেতু আমাদের থার্ড ইয়ারই সিলেবাস কমপ্লিট অর্গান অফ মেডিসিনের, ফোর্থ ইয়ার আর আলোচনা হবে না, সেই হিসেবে পিছনের কথাগুলো একটু মনে করায় দেওয়ার জন্য আমি একটু একটু করে বললাম। এই কথাগুলো তো অন্য ইয়ারের যারা শিক্ষক মন্ডলী আমাদের রয়েছেন তারা চমৎকার ভাবে ক্লাস নেবেন, আলোচনা করবেন। তো আজকে অর্গান অফ মেডিসিনের থার্ড ইয়ারের অর্গান অফ মেডিসিনের সিলেবাস ভিত্তিক যতটুকু আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, আজকে আমরা এই পর্যন্তই ক্লাস সমাপ্ত করছি। তো আমাদের আজকের টপিকে কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি জানতে চান বলতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সটার্নাল দুইটা বললেন না, ওই একটা শিখছিল লোকের, একটা হলো ইন্টারনাল, এক্সটার্নাল। এক্সটার্নালটা একটু আমাকে একটু ক্লিয়ার। এক্সটার্নাল যেটা বলছিল অর্থাৎ অনসাইডাল ডিজিজ, যেটাকে অ্যানিম্যাল স্যার 174 নং সূত্রে ক্লাসিফিকেশন করেছেন, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক, ইন্টারনাল এক্সটার্নাল। তো বাহ্যিক ভাবে যেটা, সেটা হলো শোধযুক্ত যে সমস্ত ডিজিজ গুলো রয়েছে, শোধ, ইডিমা, এই সমস্ত ডিজিজ গুলোকে অ্যানিম্যাল স্যার অনসাইডাল ডিজিজ বলেছেন এবং সেটাকে এক্সটার্নাল বলেছেন, এক্সটার্নাল অনসাইডাল ডিজিজ বলেছেন। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেন দেখি। অর্গানতে একটাই উদাহরণ দিয়েছে। মানে এই এখানে একটা উদাহরণ আছে, মানে এই লেভেলের মানে সুযুক্ত ইয়েগুলি কি কেমন হইতে পারে? যে সমস্ত কারণে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় শোধ হয়, এডিমা হয়, হাতে পায়ে বিভিন্ন জায়গায়, এগুলোকেও হ্যানিম্যান স্যার অনসাইডাল ডিজিজ বলেছেন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর কেউ কিছু জানতে চাচ্ছেন? জি ধন্যবাদ। তাহলে কারো প্রশ্ন নাই, তাহলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। সকলকে ধন্যবাদ। হোসাইনি স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন? স্যার আমাদের সাথে হয়তো কিছু বলবেন, আমাদের সিইও স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আমরা যারা টিচার আছি, আপনাদের নিকট অনুরোধ, ক্লাসের শেষে আমাদের সফটওয়্যার ইউজের ব্যাপারটা আপনারা একটু স্টুডেন্টদেরকে জানিয়ে দিবেন কিভাবে সফটওয়্যারটা ইউজ করবে। কারণ আগামী মাসের প্রথম থেকে তো যারা ভর্তি হবে না তারা তো এইভাবে লিংক পাবে না। হ্যাঁ, লিংকটা তো আমাদের মানে ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইট থেকে কিভাবে লিংকটা নিবে, ক্লাস কিভাবে করবে, এই বিষয়টা একটু আপনারা দেখাই দিন। আমি আজকে দেখাই দিচ্ছি। তো দেখা গেল যে ওইদিকে একটা সেশন, এদিকে একটা সেশন, অনেক সময় খেয়ে হারিয়ে ফেলি। আজকে আপনি দেখেন, আগামী ক্লাস থেকে আমরা জি এটা আমাদের ওয়েবসাইট। ও আচ্ছা, আমার তো ই করিনি তাই না, স্ক্রিন শেয়ার দেইনি তাই না? জি স্যার, স্ক্রিন শেয়ার দেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকবো। প্রথমে ওয়েবসাইটের নাম হলো hdhomeo.com। ঢুকে প্রথম মেনু ক্লাসরুম,
এই ক্লাসরুমে যে যে ক্লাসে ঢুকতে চান, যেমন আপনারা এখন তৃতীয় বর্ষে আছেন, তৃতীয় বর্ষে ঢুকবেন, এটা হলো মোবাইল থেকে এইভাবে ঢুকবেন, আর সরি এই কম্পিউটার থেকে। আর যদি মোবাইল থেকে হয় তাহলে এই মেনুটা এরকম পাবেন, এরকম কয়েকটা দাগ, এই দাগের এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ক্লাসরুমের পাশে যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে আপনারা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয়, চতুর্থ সব দেখতে পাবেন। এখন আপনি লগ ইন অবস্থায় আছেন কিনা সেটা বুঝবেন কি করে? এটা বুঝবেন যে ড্যাশবোর্ডে ক্লিক করলে। ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি বুঝতে পারবেন যে আপনি লগ ইন অবস্থায় আছেন। তো আমরা এই যে তৃতীয় বর্ষে ক্লিক করলাম। তৃতীয় বর্ষে ক্লিক করার পর এইখানে আজকের যে এই যে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আজকের সাবজেক্টটা খুঁজে বের করবো। আমি এখান থেকে রুটিনটা দেখতে পারবো। এটাতে ক্লিক করলে কে কোন দিন কয়টা বাজে ক্লাস নিবে এখান থেকে আমি দেখতে পারবো। আর আজকের সাবজেক্ট হলো অর্গানন অফ মেডিসিন। এটার এই পাশে যে এই অ্যারোটা আছে এখানে ক্লিক করব। এখানে সব কিছু খুলে গেল। আজকের তারিখ এটা কি আছে? সূত্র 172 থেকে 174 পর্যন্ত আলোচনা। আজকে 3-4টা আলোচনা হবে আর কি, 3টা আলোচনা হবে, 72, 73, 74, 3টা সূত্র আলোচনা হওয়ার কথা আজকে। আজকের তারিখ দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে সময় আসবে, এইটা এখানে চেঞ্জ করা হয় নাই ভিতরে, কারণ এটা আগামীকাল ক্লাস নেওয়ার কথা ছিল, এই জন্য এখানে টাইমটা এইভাবে রয়ে গেছে। তা আপনি জাস্ট জয়েন মিটিং এটাতে ক্লিক করলেই মিটিং এ জয়েন করতে পারবেন, বা গুগল মিট চলে আসবে। দেখছেন এই যে এটাতে ক্লিক করার পর গুগল মিট চলে আসছে। তারপর যেভাবে গুগল মিটে আপনারা জয়েন করেন এইভাবে গুগল মিটে জয়েন করবেন, ঠিক আছে? আর এই রেকর্ডেড ভিডিওগুলো কিভাবে দেখবেন? এই যে এই 3টা দাগ, এই 3টা দাগ আপনার মেনু, এই এর মেনু মানে আপনার ক্লাসের মেনু। এখানে ক্লাসের আপনাদের থার্ড ইয়ারের কিন্তু অর্গাননে আজকেই ক্লাস হয়েছে। আগের যে ক্লাসগুলো হয়েছে থার্ড ইয়ারের, যেমন প্র্যাকটিস অফ মেডিসিন মনে হয়েছে থার্ড ইয়ারের। হ্যাঁ, প্র্যাকটিস অফ মেডিসিনের সংজ্ঞা, গুরুত্ব, এটা হয়েছে 14 তারিখ। হ্যাঁ, এই যে দেখবেন আজকে যে ক্লাসটা হবে আগামীকাল ওই ক্লাসটার ভিডিও এখানে থাকবে। যেমন এই ক্লাসের ভিডিওটা হয়েছে 49 মিনিট। তা আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটু অপেক্ষা করবেন। যদি দেখেন যে ভিডিওটা আসতেছে না, আবার রিলোড দিবেন, আইসা পড়বে ভিডিও। কয়েক মিনিটের মধ্যে ভিডিওটা আইসা পড়বে, কারণ প্রথমবার ভিডিওটা আসতে একটু সময় লাগবে, কারণ অনেক বড় ভিডিও তো ডাউনলোড হতে একটু সময় লাগবে, কিন্তু ভিডিওটা আইসা পড়বে, আপনারা দেখতে পাবেন এখান থেকে। তো এভাবে প্রতিদিনের ভিডিওটা আপনারা দেখতে পারবেন, এখানে চলে আসবে। তাহলে এখন আমি রাখছি, কারণ আমার আবার ওই দ্বিতীয় সেশনে ক্লাসগুলো বুঝাই দিতে হবে। এই যে এটা চলে আসছে, প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসটা, ভিডিওটা চলে আসছে আপনাদের সামনে। জাস্ট আপনাদের ভিডিওগুলো দেখতে পারবেন। ক্লাসে জয়েন করা এবং রেকর্ডেড ভিডিওগুলো কিভাবে দেখবেন এটুকু আপনারা যদি নলেজটা যদি রাখেন, তাহলে আশা করা যায় আস্তে আস্তে আরো অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এই মাসটা পুরাটাই আমরা এটা দেখাবো। আর এখানে যারা ভর্তি হয়েছেন শুধুমাত্র তারা এটা ইউজ করতে পারবেন। আর আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন, এই ফেসবুক গ্রুপের মধ্যে আপাতত আমরা সব লিংক দিয়ে দিব এখন থেকে। প্রতিদিন জানুয়ারি মাসের প্রতিদিন লিঙ্কগুলো সেখানেই পাবেন, অর্থাৎ যেভাবে আপনারা সবসময় ঢুকেন সেভাবেই পাবেন। হ্যাঁ, তো এই ফেব্রুয়ারি মাসের জন্য কোনো সমস্যা হবে না। কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে ক্লাসের আগে আমাকে ফোন দিবেন, অর্থাৎ অন্তত 10-15 মিনিট আগে। ক্লাস চলাকালীন সময়ে ফোন দিলে চতুর্দিক থেকে সে বলে তখন একটা যেমন একটা নানান দিক থেকে একটা প্রবলেম ফেস করি। ঠিক আছে, ক্লাসের আগে আমার কাছ থেকে সমস্যার সমাধান করে নেবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সার্বিক সাপোর্ট দিতে।
আর যেমন আজকে আমাদের ফেসবুকে একটা প্রবলেম হয়েছে, যেটা আমি জানতাম না, অনেকে আমাকে জানাইলেন যে ফেসবুকের লিঙ্কটা দেখা যাচ্ছে না। তো এটা কেন হয়েছে আমি নিজেও ধরতে পারতেছি না। আমি কিন্তু ঠিকই দেখতে পারি, অন্যরা দেখতে পারতেছে না। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তী ক্লাস 10টা থেকে ক্লাস হবে সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। আপনারা চাইলে সেখানেও ঢুকে ক্লাসগুলো করতে পারেন ইনশাআল্লাহ।